ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় আমাদের প্রিয় এবং জনপ্রিয় এবং জ্ঞানী আলিমেদিন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আপনার দোয়া আছে এবং আপনার জন্য এবং আমার জন্য। আমরা কেন ভালো থাকবো না, কারণ আমাদের দর্শকবৃন্দরা, ভাইরা, বোনরা আমাদের জন্য প্রায় দেখা যায় যে সবসময় দোয়া করার জন্য দোয়া স্মরণ রেখেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে এবং আপনাদের সকলকে বা সমস্ত দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই, আমাদের উভয়কে, দুই ভাইকে এবং চ্যানেল উইনের সমস্ত কর্মকর্তাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্য। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার চেষ্টা করব। তো আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম একটা চিঠি পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ আপনাদের দুজনকে সুস্থ রাখুক। প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দেগিতে। আমার প্রশ্ন দুইটা। এক নম্বর, আমরা যে কোরআনে সূরাগুলো দেখি এবং পড়ি, এসব সূরার নাম কি আল্লাহ নিজে দিয়েছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন, নাকি ইমামরা এসব সূরার নামকরণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, মুহররম মাসে তো জাফরি মাযহাবের বিয়ে শাদী অনুষ্ঠান বন্ধ রাখে। এই মাসে কি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা যাবে নাকি বিয়ে শাদী অনুষ্ঠানের মতো এটাও বন্ধ রাখতে হবে? আমার প্রশ্ন দুইটার একটু উত্তর দেবেন প্লিজ, ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফের মধ্যে যে 114টি সূরা আছে বা যতগুলো সূরা আছে, এই সূরার নামকরণ যে নামগুলো রাখা হয়েছে, এটা মানে আল্লাহর তরফ থেকে রাখা হয়েছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তরফ থেকে রাখা হয়েছে না চাহারদা মাসুমিন আলাইহিস সালামের আইম্মা গণদের তরফ থেকে রাখা হয়েছে? এক নম্বর প্রশ্ন আপার এটা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন এনার যে মুহররম মাসে যে বিয়ে শাদী খুশির যে কোনো অনুষ্ঠান করাটা আমরা ভালো মনে করি না, তো এনার কথা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যও কিছু বাধ্যতা আছে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন নাহার বিবি, যেটা উম্মাতে মুসলিমার মাঝখানে বিখ্যাত রওয়ায়েত বা তাফসীরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আর কোরআনের সমস্ত সূরার নামও আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, আর নবী সেটা নিজের উম্মাতকে বা সাহাবাদেরকে বলেছিলেন। নবীর সম্পর্কে কোরআন বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ না আল্লাহর তরফ থেকে ওয়াহি নাজিল না হয়। তো নিঃসন্দেহে এই সমস্ত নাম জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন, আর নবী সেটা নিজের উম্মাতকে বলেছিলেন বা সাহাবাদেরকে বলেছিলেন। এবার এখানে একটা জিনিস আমি বলতে চাই, কোরআনের যে বিভিন্ন সূরার বিভিন্ন নাম, তো এগুলো বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়কে নজরে রেখে যার জিকির ওই সূরার মধ্যে হয়েছে। বিভিন্ন শহরের নাম, মনে করুন কাহেফ, তো আসহাবে কাহেফের ঘটনা হিসাবে ওই সূরার নাম হচ্ছে কাহেফ, সূরা কাহেফ। সূরা আহকাফ, আহকাফ একটি শহরের নাম, জায়গার নাম, ওখানকার উল্লেখ হয়েছে বলে ওর নাম সূরা আহকাফ। এইভাবে সমস্ত সূরার যে নাম দেওয়া হয়েছে মনে রাখবেন, হয় ওই নাম ওই সূরার মধ্যে উল্লেখ হয়েছে, আর নইলে ওই সূরার মধ্যে কোনো এমন ঘটনার উল্লেখ হয়েছে
যার পরিপ্রেক্ষে ওই সূরার ওই নাম দেওয়া হয়েছে। তো এটা আল্লাহ ও রসুলের তরফ থেকে দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মহরম মাস দুঃখের মাস, শোকের মাস, এই মাসে আমরা বিয়ে শাদী করি না। ঠিক। তো এখানে আমার বোন জানতে চাচ্ছেন বা উনি বলতে চাচ্ছেন যে মহরম মাসে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করাও জায়েজ কিনা বা ঠিক কিনা, মানে আমরা সমস্ত খুশি থেকে যখন বিরত থাকি মহরম মাস শোকের মাস বলে, ওখানে আমার প্রিয় বোন জানতে চাচ্ছেন যে মহরম মাসে মানে স্বামী স্ত্রীর মিলন বা সম্পর্ক সেটা ঠিক হবে কিনা, বাচ্চা নেওয়ার জন্য যে পরিকল্পনা করা হয় ওটা করা উচিত হবে কিনা। তো এই বিষয়ে আমি বলবো আমার প্রিয় বোন, নিঃসন্দেহে শরীয়তে ওটা জায়েজ, কোনো অসুবিধে নেই। তবে কমসে কম মহরমের 10 দিন মানে প্রথম তারিখ মানে চাঁদ রাত থেকে নিয়ে শামে গরিবা পর্যন্ত, এটা আমরা বড় গভীর দুঃখের এবং কষ্টের দিন বা রাত মনে করি। সুতরাং ওই সমস্ত রাতে মানে আমাদের বিবেক বা মানবতা আমাদেরকে বাধা দেয়। যেমন আমাদের বাড়িতে যখন কোনো ঘটনা ঘটে, কোনো বিশেষ করে শোকের কোনো কারণ হয়, তো মনে রাখবেন আমরা সমস্ত লজ্জাতে দুনিয়া থেকে দূরে থাকি। ঠিক। মানে ওটা এক ধরনের লজ্জাত, মজা বা আনন্দের কারণ হয়। তো ওই জন্য আমরা ওই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করি যেটা আমাদেরকে খুশি দেয় বা আমাদেরকে আনন্দ দেয়। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় বোন, শরীয়তে মানা করা হয়নি, হারাম না, তবে কমসে কম 10 দিন বিরত থাকাটাই উত্তম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন এবার সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। তো দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা মাসাইলে জিন্দেগি প্রাণপ্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, আপনাদের দুজনের উপর দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোনো পেশেন্টের যদি রক্তের প্রয়োজন হয় এবং সেই রক্ত যদি ব্লাড ব্যাংক থেকে নেওয়া হয়, তাহলে আমরা কি করে বুঝবো যে সেই রক্ত নাপাক কিংবা পাক? উত্তর দিয়ে উপকৃত করবেন। ইলতেমাসে দোয়া। খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ববরকাত। প্রিয় আফরুজা আপা বা বোন, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং মৌলানা সাহেবকে এবং আমাকে সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, অনেক বছর ধরে প্রোগ্রাম ফলো করছেন। আফরুজা আপা খুব সুন্দর প্রশ্ন করছেন যে ব্লাড যখন আমরা নেই বা প্রয়োজন হয়, তো এই ব্লাডটা কি করে জানবো যে ব্লাডটা হারাম না হালাল? অ্যাকচুয়ালি প্রশ্নটা মানে অল্প ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ ব্লাড তো এমনি মানে নাজিস হয়, হারাম হয়, শরীর থেকে বাইরে হওয়ার পরে ওটা নাজিস হয়, নাপাক, তাই যারই হোক না কেন। ঠিক ঠিক ঠিক। কিন্তু নাজিস হওয়াটা, নাপাক হওয়াটা একটা আলাদা জিনিস, আবার হারাম হওয়াটা একটা আলাদা জিনিস। হালাল বা হালাল হারাম এটা আলাদা জিনিস। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য যেমন রশন ভাই ধন্যবাদ জানিয়েছেন, আমিও আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, আপনি যে ব্লাডের কথা বলছেন, প্রয়োজনে যদি ব্লাড নিতে হয়, রশন ভাই আমরা একটা জিনিস দেখেছি, যদি কারোর ব্লাডের প্রয়োজন হয় তো ডাক্তাররা আগে বলেন যে আপনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে কারোর যদি সেম গ্রুপের রক্ত হয়ে থাকে, ব্লাড হয়ে থাকে, তো আগে তাকে আমন্ত্রণ জানানো হয় যে সে রক্ত দিক। যদি অভাব হয়, না পাওয়া যায়, তখন ব্লাড ব্যাংক থেকে ওটা নেওয়া হয়। এটা মনে রাখবেন। এর কারণ হচ্ছে ব্লাডের কিন্তু একটা প্রভাব আছে, রক্তের একটা প্রভাব পড়ে। তাই ওই জন্য আমাদেরকে সবসময় বলা হয়েছে যে আপনদের মধ্যে যদি রক্ত পাওয়া যায় তো সেটা আগে নাও। এবারে মজবুরিতে যদি রক্ত নিতে হয়, তো যেমন রশন ভাই বললেন, মনে রাখবেন রক্ত পাক আর নাপাক হওয়া একটা ভিন্ন জিনিস, আর হালাল এবং হারাম হওয়া কিন্তু ভিন্ন জিনিস। রক্ত শরীর থেকে বাইর হওয়ার পরে ওটা কিন্তু নাপাক, আপনারা জানেন। তাই সে কোনো মুসলিমের ব্লাড হোক বা নন মুসলিমের ব্লাড হোক। এবারে আমরা দেখি প্রয়োজনে আমাদেরকে জানেন যে নাপাক ওষুধও আমাদেরকে নেওয়ার অনুমতি দেওয়া হয় মজবুরিতে, যখন জীবন বাঁচানোর জন্যে প্রয়োজন হবে। আর যদি ওই ব্লাড যেটা ব্লাড ব্যাংক থেকে নেওয়া হচ্ছে আমরা জানি না কার ব্লাড, তো আমাদেরকে শরীয়ত অনুমতি দিয়েছে তোমরা বিনা তদন্তে ওই ব্লাড নিতে পারো বা ওই ব্লাড চড়াতে পারো। আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। ওখানে পাক না পাক, হালাল হারাম বা মুসলিম বা নন মুসলিম কার রক্ত, এগুলো কিছু দেখার প্রয়োজন নেই। জীবন বাঁচানোর জন্য যদি রক্তের প্রয়োজন হয় তো ওটা নেওয়া যাবে এবং চড়ানো যাবে।
তবে আপ্রান্ত চেষ্টা করা উচিত, আপনদের মধ্যে কেউ যদি ব্লাড ডোনেশন করতে পারে বা রক্ত দিতে পারে তো সেটা আগে নেওয়ার চেষ্টা করতে হবে বা সেটা আগে নিতে হবে, পরে মজবুরিতে রক্ত নেওয়া যাবে, ব্লাড ব্যাংক থেকে যে কোনো রক্ত নেওয়া যাবে। দর্শক বিন্দু, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে, আশা করি ভালো আছেন। প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দগিতে। আমার প্রশ্ন হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি আসলেই মূর্তি পূজারক ছিলেন যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে, নাকি ওটা ওনার চাচা ছিলেন? আমরা তো অনেক সময় নিজের চাচাদেরকেও বাবা বলেও ডেকে থাকি, যেমন বড় বাবা, ছোট্ট বাবা ইত্যাদি। আমরা তো দেখছি কোনো নবী বা রসুল কোনো পবিত্র উরস ছাড়া আসেননি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এটা উল্টো কেন? এমনকি ইমামদের পিতা মাতারাও উভয়ে ছিলেন মুমিন। আমার প্রশ্নের উত্তরটা একটু দিবেন প্লিজ, বিষয়টা জানতে আমি খুবই আগ্রহী। ভালো থাকবেন, ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং আমাদের সকল ভাই বোনদেরকে, সকল দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য। মৌলানা সাহেব, নাহার আপার আবার আরেকটি প্রশ্ন আছে যে উনি জানার ইচ্ছুক যে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে যে অনেক রেওয়ায়তে বলা হয় যে ওনার বাবা নাকি ওনার চাচা কেউ হয়তো মূর্তি পূজক ছিলেন বা মূর্তি বানাতেন এবং বিক্রি করতেন। উনি জানার ইচ্ছুক যে এমন তো হয় না, কারণ যেটা ইতিহাসে পাওয়া যায়, অথেন্টিক ইতিহাসে, যে যত নবী বা যত আইম্মা এসেছিলেন ওনাদের সকলের মা বাবা মুমিন ছিলেন, মুশরিক ছিলেন না। তো আপা জানার ইচ্ছুক যে কি ইব্রাহিম আলাইহিস সালামের কেসে কি ওনার বাবা মুমিন ছিলেন নাকি মুশরিক ছিলেন? খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা নাহার আপা, যেটা আমরা নবীদের জীবনে দেখেছি বা পেয়েছি, জি, কোনো নবী কিন্তু শিরক করেননি। ওইরূপ কোনো নবী কুফার বা মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর এর প্রমাণ আমি কোরআনের আয়াত থেকে দিচ্ছি। ইব্রাহিম নবীর পিতা যদি মুশরিক হতেন তো আল্লাহ কখনো বলতেন না ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাতান লিল্লাহ হানিফান ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। সূরা নাহল আয়াত নম্বর 120-তে আল্লাহ বলছেন ইব্রাহিম নিজেই এক উম্মাতের উদাহরণ ছিলেন, উম্মাত ছিলেন, আর দ্বীনে হানিফকে আল্লাহর সংবিধানকে ফলো করতেন, ইলাহি সংবিধানকে ফলো করতেন। আল্লাহর হুকুমের আগে উনি নতশির ছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, উনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সন্তান পিতার অন্তর্ভুক্ত হয়, তাহলে জনাবে ইব্রাহিম নবী যদি মুশরিকদের অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তার ওনার পিতা মুশরিক ছিলেন না, শিরক করছিলেন না। যেমন আপনি বলেছেন ওনার চাচা আজার উনি ছিলেন মুশরিক, উনি বুত তৈরি করতেন আর সেটা বাজারে বিক্রি করতেন। আর এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইব্রাহিম নবী নিজের ওই চাচাকে, উনি বাল্যকালে এতিম হয়ে গিয়েছিলেন। আসলে ওনার পিতার নাম হচ্ছে তারিখ, তোই আলিফ রে কাফ, তারিখ আর নইলে তারিখ, তে আলিফ রে খে। জি জি। আর উনি আল্লাহর সংবিধানকে, ইলাহি সংবিধানকে ফলো করতেন। ওনার মাতা পিতা বা বাপ দাদারা কেউ কিন্তু মুশরিক ছিল না, ওনারা এর আগের নবী যে দিন দিয়ে গেছিলেন সেই দিনকে ফলো করছিলেন। সুতরাং এখান থেকে মনে রাখবেন। আর যেটা তাফসীরের মধ্যে লেখা হয়েছে, ওনার চাচা আজার উনি বুত তৈরি করতেন, বিক্রি করতেন। তো ইব্রাহিম নবী ওনাকে বলতেন, চাচা যান, আপনি যেটা করছেন এটা ঠিক করছেন না, আপনি কেন এগুলো তৈরি করছেন? আপনি নিজে হাতে এই সমস্ত বুত তৈরি করছেন, বিক্রি করছেন। এমন কি সম্ভাবনা হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চাচাকে বাবা বলে ডাকতেন? ইব্রাহিম নিজের চাচাকেই বড় বাবা, ছোট বাবা আমরা যেমন বলি না, ওইভাবে উনি ডাকতেন, নিঃসন্দেহে এটা বলা হয়েছে রওয়ায়াতে। কিন্তু উনি পিতা ছিলেন না, আজার উনি পিতা ছিলেন না, পিতা ছিলেন জনাবে তারিখ বা তারুখ, যার নাম বলা হয়েছে, মনে রাখবেন। তো উনি নিজের চাচা আজারকে বলতেন, আপনি এমন কেন করছেন?
যে কথা বলতে পারে না, কিছু শুনতে পারে না। তাফসিরে কোরআনের তাফসিরে লেখা হয়েছে আজার ওনার চাচা ছিলেন, ওনার বাবা ছিলেন না। আর ওনার বাবা যেমন কোরআন বললাম, কোরআনের হিসেবে ওনারা দিনে হানিফের ওপরে ছিলেন। সূরা নাহল আয়াত নম্বর 121 এবং 122 ও 23 অবশ্যই এ বিষয়ে জানার প্রয়োজন আছে। 121 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাকিরান লিআনআমিহি ইশতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। জনাবে ইব্রাহিম নবী আল্লাহ শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহর নেয়ামতের শুকর করতেন। আল্লাহ ওনাকে সিলেক্ট করেছিলেন, চয়েস করেছিলেন, পছন্দ করেছিলেন, খলিল বলেছিলেন। আর ওনাকে হেদায়েত দান করেছিলেন, উনি সিরাতুল মুস্তাকিমের ওপরে ছিলেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ নিজে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে বলছেন আমি ওনাকে এই দুনিয়ায় নেকি দান করেছি, আর আখিরাতেও উনি সালেহিনদের অন্তর্ভুক্ত হবেন। মানে সালেহিন এবং সালেহিনদের অন্তর্ভুক্ত। এবারে শুনুন, সুম্মা আওহাইনা ইলাইকা, এবারে আমাদের নবীকে বলা হচ্ছে সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা। তখন আল্লাহ নবীকে, নিজের নবী মোহাম্মদ নবীকে বলছেন আমি ওহী করছি আপনাকে, আপনি মিল্লাতে ইব্রাহিমকে ফলো করুন, দ্বীনে হানিফকে ফলো করুন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম নবী বা ওনার মাতা পিতা কেউ কিন্তু মুশরিক ছিলেন না। তাই আমাদের নবী এবং ওনার পূর্বপুরুষরা কেউ কিন্তু মুশরিক ছিলেন না, কোরআনের এই আয়াত বলছে। কেননা ওনারা যদি মুশরিক হতেন, খোদা কখনো নিজের নবীকে ওনাদের অন্তর্ভুক্ত হতে বা ওনাদের ইত্তেবা করার জন্য বলতেন না। তো রশন ভাই এখানে ক্লিয়ারলি দুটো জিনিস বলে যাচ্ছে, এক তো ইব্রাহিম নবী এবং ওনার মাতা পিতা পূর্বপুরুষরা ওনারা মুশরিক ছিলেন না, আর আমাদের নবী এবং ওনার মাতা পিতারাও কিন্তু মুশরিক ছিলেন না, কারণ ওনারা দ্বীনে হানিফকে ফলো করছিলেন আর ওনারা ইব্রাহিম নবীর বংশধারী ছিলেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আর একটি ভয়েসমেল শোনার। দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেবকে সালাম এবং রওশন আলী দাদা সাহেবকেও সালাম। এই কোশ্চেনটি আমি মাসাইলে জিন্দেগিতে দিলাম। হুজুর সাহেব, আমরা আগে যে শুনতাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি মা হালিমার স্তন্য পান করতেন। আগে আরব দেশে সন্তান জন্ম হলে মানে আরেক মা লালিত পালিত করে, তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কার স্তন্য পান করে মানে বড় হয়েছেন? হুজুর সাহেব আমাকে জানাবেন, আমি এই কোশ্চেনের উত্তরটি অন্য লোককে দেব, ভালোভাবে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এর আগেও আমি এই ধরনের প্রশ্নের কয়েকবার উত্তর দিয়েছি। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জন্মগ্রহণ করেছিলেন এতিম অবস্থায়, জি, ওনার জন্মের আগেই ওনার পিতা জনাবে আব্দুল্লাহ পরলোক গমন করেছিলেন। তো ওনার মা জননী জনাবে আমেনা বিবি উনি খুব দুঃখিত ছিলেন, শোকের মধ্যে ছিলেন। জি জি। তাই ইতিহাসে লেখা হয়েছে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে মায়ের বুকে যে দুধের প্রয়োজন হয় সেটার নাকি অভাব ছিল, মানে উনি খুব দুঃখ বা কষ্টের মধ্যে ছিলেন বলে ওই দুধ প্রোভাইড করতে পারছিলেন না জি ছেলেকে পান করানোর জন্য। তাই ওনার জন্যে দাইমার ব্যবস্থা করা হয়েছিল জানাবে আব্দুল মুত্তালিব বা ওনার পরে জানাবে আবু তালিবের তরফ থেকে, মনে রাখবেন। তো শরিয়াতে বা ইসলামিক ইতিহাসে যেটা বলা হয়েছে বা লেখা হয়েছে, জানাবে হালিমায়ে সাদিয়া ওনাকে নিযুক্ত করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্যে। এবারে এখানে কিছুরা বলে যে হজরতে মুসা নবী উনি নিজের মা ছাড়া অন্য কারোর দুধ পান করেননি, অন্য কোনো কুফার ও মুশরিকিন দের অন্তর্ভুক্ত নারীর দুধ উনি পান করেননি। তাহলে আমাদের নবী উনি কি করে পান করেছিলেন? তো এর উত্তরে আমি বলেছিলাম যে জানাবে হালিমায়ে সাদিয়া উনি কিন্তু কুফর ও শিরকের অন্তর্ভুক্ত ছিলেন না, উনি দ্বীনে হানিফের ওপরে ছিলেন, যেটা এর আগে জিকির করেছি। মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিলেন, দ্বীনে হানিফের মধ্যে ছিলেন। তাই প্রিয় নবী ওনার দুধ পান করেছিলেন, মনে রাখবেন। এটা বাস্তব হকিকাত যে জানাবে হালিমায়ে সাদিয়া দুই বছর ওনাকে দুধ পান করিয়েছিলেন। বাল্যকালে উনিই লালন পালন করেছিলেন এবং
যাতে নবীকে নজর না লাগে, নবী দেখতে খুব সুন্দর ছিলেন জি, জি, রোশন ভাই, জি, জি। যাতে নবীকে নজর না লাগে তাই জানাবে হালিমায়ে সাদিয়া ওনার গলায় জুমাররাত, একটি সবুজ পাথর যেটা নজর কাটে, ওই পাথর সব সময় পরিয়ে রাখতেন। জুমাররাত মনে রাখবেন, সবুজ পাথর নজর কাটে। যদি আপনারা নিজের বাচ্চাদেরকে পড়াতে চান পড়াতে পারেন। তো এটা বাস্তব, হালিমায়ে সাদিয়া দুধ পান করিয়েছিলেন, আর উনি কুফর ও শিরকের অন্তর্ভুক্ত ছিলেন না, উনি দ্বীনে হানিফের উপরে ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধ পান করেছিলেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব এবং জনাব রোশন আলী নাশাদ সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি অনেকের কাছে শুনেছি মানুষের কাছে বাবা এবং বাবা এবং আলী বাবা এবং আলী বাবা এনারা এসে ভর করেন এবং যার উপরে ভর করেন তার কাছে মানুষ নানা রকমের সমস্যা নিয়ে যায় এবং সে নাকি সেই সব সমস্যার সমাধান করে দেন। মৌলানা সাহেব বলছি, এমন হতে পারে কি? এটি কি সত্যি না মিথ্যা? আপনি একটু বুঝিয়ে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইন্টারেস্টিং এবং রিয়েলিস্টিক প্রশ্ন, যে অনেকে ভাবেন অনেক মুরিদরা থাকেন, ভক্তরা থাকেন, মানে বাবাদের, তো এটা বিশ্বাস যে মানে বাবারা, বড় বড় বাবারা, ওনারা মানে ওনাদের ভক্তের বা মানে মুরিদদের উপরে ভর করেন। জি। এবং যখন ভর করেন তখন হয় কি এমন যে অনেকের সমস্যার সমাধানের জন্য এই মানে মানুষের কাছে বা মুরিদের কাছে এসে এই সমস্যার সমাধান ওনারা পান। তো এনার প্রশ্ন হচ্ছে, এরকম কি হতে পারে? এটা কি সত্যি কথা নাকি মিথ্যা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, এটা পরিপূর্ণ মিথ্যা এবং সাজানো কথা। মনে রাখবেন, শরিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে, হাদিস কালামের মধ্যে কোথাও এমন জিকির হয়নি যে কোনো মানুষের উপরে ভর করতে পারে। আল্লাহ কাউকে অনুমতি দেয়নি। হ্যাঁ, শুধু জিন্নাতদেরকে অনুমতি দেওয়া হয়েছে। জিনদের সর্দার ইবলিস শয়তানকে যখন জান্নাত থেকে প্রতারিত করা হচ্ছিল, সেই সময় সে আল্লাহর কাছ থেকে কিছু জিনিস দাবি করে নিয়েছিল, আর সেই দাবির মধ্যে একটা ছিল, আল্লাহ, আমি যখন যে রূপ ধারণ করতে চাবো আমি যেন সেই রূপ ধারণ করতে পারি। তো শয়তান এবং শয়তানের চালাবেলা আমরা যাদেরকে বলি, শায়াতিন যাদেরকে বলা হয়েছে, এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, আর এরাই অনেক অনেক সময় ভর করে। এরাই এসে মিথ্যা কথা বলতে পারে যে আমি অমুক এসেছি, বা কোনো বাবার নাম নিয়ে, কিন্তু বাস্তবে সে কিন্তু ওই বাবা না। কেন? বাবাকে ওই অনুমতি দেওয়া হয়নি, বাবার রূহকে আজাদি দেওয়া হয়নি যে তুমি কারোর ওপর গিয়ে ভর করো। যেটা হয়, কিছু আমিলরা আছে রোশন ভাই, তারা জিন্নাতকে তাস্কির করে, আর এর জন্য বিশেষ আমাল আছে। সূরা জিনের আমাল করলে জিন তাস্কির করা যায়। এবারে জিন যখন আপনার অধীনে এসে যাবে, আপনি তাদের মাধ্যমে কাজ নিতে পারবেন। এটা কিন্তু বাস্তব। তো যেটা আসল ঘটনা বললাম, যারা বলে যে অমুক বাবা আমার উপরে ভর করেছে, অমুক বাবা আমার উপরে ভর হয়ে আছে, আমি যা বলবো তার থেকে বলবো, এগুলো সব কিন্তু মিথ্যা, সাজানো এবং তৈরি করা কথা। মৌলানা সাহেব, যেমন আপনি বললেন জিনের কথা, তো এই খারাপ জিনরা শুধুমাত্র ভর করতে পারে না ভালো জিনও ভর করতে পারে? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। এটা সূরা জিনের মধ্যেও উল্লেখ হয়েছে, জি, মিন্না সালেহ ওয়া মিন্না গায়রু যালিক, মানে জিনদের মধ্যে কিছু ভালো আছে আবার কিছু মন্দও আছে। যেমন মানুষের মধ্যে ভালো মন্দ, ওইরূপ জিনদের মধ্যে ভালো মন্দ হয়। তো ভালো জিন হলে ভালো কাজ করে, মন্দ কাজ করতে চায় না। আর যারা খারাপ জিন, তাদের মাধ্যমে কিন্তু সব রকমের কাজ নেওয়া যায়, ভালো কাজও নেওয়া যায়, খারাপ কাজও নেওয়া যায়। তবে অধিকাংশ ওদের ব্যবহার করা হয় খারাপ কাজের জন্য, অসামাজিক কাজের জন্য, হারাম কাজের জন্য। এটা কিন্তু সমস্ত আমেলিনরা জানে বা আরিফিনরা জানে, যেটা কোরআনের আয়াতের মধ্যে বা সূরা জিনের তাফসীরের মধ্যে লেখা হয়েছে। আপনি আপনার অনেক অনুষ্ঠানে বলেছিলেন যে যেমন আইম্মা গণরা, ইমাম আলাইহিস সালামরা এবং যে কোনো ওয়ালিরা মানুষের হেল্প করার জন্য ওনারা আসতে পারেন, ঠিক আছে? তো আমি জানতে চাই আমাদের দর্শক বৃন্দদের জন্য, যে যদি কোনো ওয়ালি, বড় ওয়ালি হোক না কেন, এনারা কি মানুষের হেল্প করার জন্য
কি মানে এই রাস্তা মানে চুজ করবেন যে একজন মানুষের উপরে ভর করে তারপরে সমস্যার সমাধান করবেন, না অন্য কোনো রাস্তা আছে? না রোশন ভাই, আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। এই অনুমতি শুধু আল্লাহ নিজের ওই ওয়ালিদেরকে দিয়েছেন জানাদেরকে আল্লাহ নিজের বান্দাদের জন্য ওসিলা করেছেন। আর এ বিষয়ে আমরা মানি শুধু আহলে বাইত এবং তালিয়া মাসুমিন যাদেরকে বলা হয়েছে, মাসুম এবং তালিয়া মাসুম। তালিয়া মাসুম বলতে যারা মাসুমের নিকটতম স্থান রাখে, দরজা রাখে, যেমন মাওলা আব্বাস আলাইহিস সালাম, একটা উদাহরণস্বরূপ বলি। তো মনে রাখবেন মাসুম এবং তালিয়া মাসুম ছাড়া এই অনুমতি বা এই শক্তি আল্লাহ অন্য কাউকে দেননি। এদের জন্য বলা হয়েছে শহীদ, শহীদরা এই সম্মানিত স্থান পেয়েছেন। তবে সাধারণ শহীদ না, আল্লাহর ওলিরা যারা শহীদ হয়েছেন এই স্থান তাদেরকে আল্লাহ দিয়েছেন। তারা আজাদি রাখেন, রুহের আজাদি রাখেন, আল্লাহর অনুমতিতে ওনারা যে কোনো জায়গায় যেতে পারেন বা আল্লাহর বান্দাদের সহযোগিতা করতে পারেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনারা দুজনে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রশ্নটা মাসাইলে জিন্দিগি বাংলাতে রাখছি। হুজুর, আমার একটা প্রশ্ন, আমাদের বাড়ির পাশে একটা মামানি হন, তো ওই মামানিটা না জরায়ে মুখে ক্যান্সার হয়েছে। তা পজিশন খুবই খারাপ, রিপোর্ট করার পরে ধরা পড়েছে ওনার পজিশন খুবই খারাপ। তা হুজুর অবশ্যই ডক্টরের চিকিৎসা চলছে, তবু ওই মামানিটা না আপনার কাছ থেকে কোনো উপায় চেয়েছেন। তা হুজুর দয়া করে যদি কোনো উপায় বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। আপনার কাছে মানে উপায় চেয়েছেন, রুহানি চিকিৎসা যদি কোনো থাকে আপনি প্লিজ সাজেস্ট করে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এর আগেও অনেককে বলেছি যদি কোথাও ক্যান্সার হয় শরীরের কোনো অংশে, তো কি করলে সুন্দর এবং অতি শীঘ্র সুস্থ হতে পারবে। এ বিষয়ে আমি 3টি উপায় বলে দিচ্ছি, আপনি ওনাকে বলে দিবেন। 1 নম্বর, সূরা মুলক আয়াত নম্বর 14। এই আয়াতটি 2200 বার পড়তে হবে। 1 কলসি পানি, 1 ডাবর পানি বা বড় একটা ব্যারেলে পানি নিয়ে সূরা মুলকের আয়াত নম্বর 14 2200 বার পড়ে ওই পানিতে ফু দিয়ে বা দম করে রাখতে হবে, আর সারাদিন ওই পানিটাই পান করতে হবে। মনে করেন একবার 1 ব্যারেল বা 1 কলসি বা 1 ডাবর পানিতে যদি ওটা দম করে নেওয়া হয় তো 3 দিন 4 দিন কি 1 সপ্তাহ চলবে। আবার 1 সপ্তাহ পরে আর একবার করতে হবে। আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহ করার পরে আর প্রয়োজন হবে না। 1 নম্বর রুহানি চিকিৎসা বা উপায় হচ্ছে এটা। আর ওই পানি যখন পান করবেন তখন এই দোয়া পড়ে পান করবেন, ইয়ামান ইসমহু দাওয়া ওয়া যিকরুহু শিফা ইশফিনি ফিহে মিন কুল্লি দা। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পানিটা পান করবেন। ওই পানি ওষুধের কাজ করবে। এছাড়া দ্বিতীয় যেটা একটি অয়েনমেন্ট মানে মলমের মতো ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অ্যালোভেরার পাতার রস বাইর করে নিতে হবে, আর ওর সঙ্গে ফটকিরি যাকে বলা হয় ফটকিরি পাউডার মিক্স করতে হবে। আর ওটা আঙুল দিয়ে হোক বা কোনো স্টিক দিয়ে, স্টিকের ওপরে তুলো লাগিয়ে নিয়ে যেভাবে হোক ওটাকে ওখানে ঘষে দিতে হবে যেখানে মানে ক্যান্সার হয়েছে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। অতি শীঘ্র সুস্থ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে একটি কাড়া তৈরি করে পান করতে হবে, যেটা অনেক মেডিকেল সায়েন্স বলছে মেথি দানা, রংফুল যাকে বলা হয়, এলাইচি আর ডালচিনি, এই 4টে জিনিস একসঙ্গে বয়েল করতে হবে। কিছুক্ষণ বয়েল করার পরে চায়ের মতো কালার হয়ে যাবে। এবারে ওটাকে নামিয়ে চার মতো পান করতে হবে। সকাল সন্ধ্যা হালকা গরম থাকতে ওটা পান করতে হবে। 1 কাপ কি 2 কাপ পান করলে এটা কিন্তু শরীরের ভেতর থেকে সমস্ত জায়গা থেকে ক্যান্সারের কীটাণু বা ভাইরাসকে পরিপূর্ণভাবে নিরাময় করে দেয়। তো আমার প্রিয় বোন, এই যে উপায় বললাম এই উপায়টি ব্যবহার করবেন। এর সঙ্গে সঙ্গে যে ট্রিটমেন্ট জারি আছে, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে, ওটাও জারি থাক, কোনো অসুবিধা নেই। তবে তার সঙ্গে সঙ্গে এটাও করবেন। আমার মনে হয় উভয় ট্রিটমেন্ট মিলে অতি শীঘ্র পেশেন্টকে সুস্থ করে তুলবে।
দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। আশা করি ভালো আছেন। প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দগিতে। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে হেলথ সেন্টারে চাকরি করে। বাসায় আসতে তার প্রায় 1টা বাজে, ঘুমাতে যায় 2টার দিকে। এই জন্যে প্রায় ভোরের নামাজ কাজা হয়ে যায়, ভোরে ঘুম ভাঙে না। এখন আমাদের করণীয় কি, একটু জানাবেন প্লিজ। নিজেদের কাছে খুবই অপরাধী লাগে হুজুর, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। নাহার আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আর নাহার আপার প্রশ্ন বাংলাদেশ থেকে, যে ওনার স্বামী প্রাইভেট চাকরি করেন, হেলথ সেন্টারে চাকরি করেন, নাইট ডিউটি করার মানে ওনার নাইট ডিউটি করেন উনি। তো মানে লেট নাইট মানে বাসায় ফেরেন 1টার জি পরে। 1টার পরে বা 2টার পরে বাড়িতে মানে ওনার প্রায় আসা হয়। তো না মানে ভোরের বেলা বা ভোরের সময় ওনার মানে ঘুম ভাঙে না, নামাজ যার কাজা হয়ে জন্য- যায়। জি, যার জন্য নামাজ কাজা হয়ে যায়। তো মানে গিল্টি ফিল করছেন, যে এটার কি উপায় আছে যে নামাজটা আমরা যেন সময় মতো পড়তে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম তো আমি বলবো, শরিয়াতে এমন কোনো ডিউটি বা এমন কোনো কাজ করতে মানা করা হয়েছে যার কারণে নামাজ কাজা হয়ে যাবে। নামাজ ফরজ। বিনা মজবুরিতে এমন কোনো কাজ করা বা এমন কোনো কাজে ব্যস্ত থাকা হারাম বলা হয়েছে যার কারণে নামাজ কাজা হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে, ডিউটি চেঞ্জ করতে হবে। দিনের বেলা ডিউটি নিতে বলুন, আপনারা অ্যালার্ম ব্যবহার করুন, যে কোনোভাবে নামাজ জেনে শুনে কাজা করবেন না। কোরআনের মধ্যে জিকির হয়েছে, যদি কেউ আল্লাহর জিকিরকে জেনে শুনে ছেড়ে দেয় তো আল্লাহ তখন তার রুজি থেকে বরকত তুলে নেয়। তখন তার জীবনে সংকট আসে, তার জীবনে বিপদ আসে, মুসিবত আসে, বালা ও মুসিবতে গ্রেফতার হয়, এমনকি তার জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেয়, মানে জীবন বৃদ্ধি হয় না। অনেক কারণ। তো জেনে শুনে নামাজ কাজা করবেন না, চেষ্টা করবেন যেভাবে হোক দেরি হলেও নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন নামাজ পড়ে ঘুমাবেন। ডিউটি আরও একটু বাড়িয়ে নিয়ে সকালের আগে ফিরে আসুন আর নামাজ পড়ে তারপরে ঘুমান। আমি কিন্তু অধিকাংশ ওটাই করি, লেট নাইট ঘুমাই, সকালের আজানের আগে উঠে যাই, সকালের নামাজ পড়ে সূর্য উদয়ের পরে এবারে ঘুমাতে বলা হয়েছে বা ঘুমানোর অনুমতি দেওয়া হয়েছে। সূর্য উদয়ের আগে ঘুমাবেন না, ওটা কিন্তু রুজি বন্টন হওয়ার টাইম। ওই জন্যে শরিয়াতে সূর্য উদয়ের আগে ঘুমানো মানা। তো আমি সকালের নামাজের পরে মনে করুন 10টা থেকে খুব বেশি 11টা পর্যন্ত এটাই হয় আমার মেন ঘুম। তো ওইরূপ আপনার স্বামীও দিনের বেলা ঘুমাতে পারে, রাতের ঘুম কভার করতে পারে, তবে নামাজ কাজা করা কোনো মতিতে জায়েজ না বা অনুমতি দেওয়া হয়নি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন। আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার আরো জ্ঞানে বৃদ্ধি করুক, কণ্ঠটা সুন্দর হোক, হায়াতে বৃদ্ধি হোক এবং আরো আপনার আল্লাহ নসিব করুক। প্রশ্নটা হচ্ছে, কোরআন হচ্ছে শর্ট হ্যান্ড। কোরআন কি পুরো নাজিল হওয়ার পরে আলী আলাইহিস সালাম জেদ জবর লাগালেন, না যখনই কোনো সূরা নাজিল হতো তখনই মানুষ বুঝতে না পারার কারণে আলী আলাইহিস সালাম সেই জেদ জবর লাগাতেন? সেই জেদ জবর যে লাগাতেন, দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আপত্তি ছিল না? ওই লাগালে পারে উনি বড় খুশি হতেন। কারণ যেটা বোঝা যাচ্ছে, কোনো একজন বিশ্ববিখ্যাত মহাপুরুষ কোনো একটা জিনিস আল্লাহর তরফ থেকে লিখছেন, অন্য একজন ব্যক্তি তার মানে করছেন, এই যে কত বড় মহৎ কাজ। নিশ্চয় আল্লাহর তরফ থেকে উভয়ের ওপরে একটা ভালোবাসা অন্তরঙ্গ ছিল এবং আলী আলাইহিস সালাম কত গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, সাধারণ মানুষেরকে বোঝাবার জন্যই এই জেদ জবর লাগিয়েছিলেন। তাহলে এই জেদ জবর কি আরো কোনো নবীর কালে ছিল না? না এই প্রথম জেদ জবরটা আসলো? মহান ব্যক্তি, বিশ্ব মহান ব্যক্তি, সে মহানই ছিলেন এবং মহান চিরজীবন, পৃথিবী যতদিন থাকবে তিনি থাকবেন। আল্লাহ তিনাদের সেই শক্তি দিয়েছেন
সাধারণ মানুষের বোঝার স্বার্থের জন্য এইটাকে বিস্তারিত ভেঙে উভয়কে আলোচনা করে মাসাইলে জিন্দেগিতে এটা আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে শরীফ ভাই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কোরআন যে নাজিল হয়েছিল মানে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তো মানে নাজিল হওয়ার সময় এই জের জবর বা আরাবটা মওলা আলী আলাইহিস সালাম লাগিয়েছিলেন, নাকি মানে একদম সম্পূর্ণ কোরআন নাজিল হওয়ার পরে তারপরে মানে মওলা আলী আলাইহিস সালাম কোনো নির্দিষ্ট দিনে এই মানে কাজটা শুরু করেছিলেন, মানে আরাব লাগানোর কাজটা? এবং এই আরাব লাগানোর মানে এই মানে কাজের মধ্যে আল্লাহ বা আল্লাহর রসুলের কি মানে আদেশ ছিল বা হুকুম ছিল, কি ছিল না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, এর আগেও আপনি এই ধরনের প্রশ্ন করেছিলেন, সেখানেও আমি উত্তর দিয়েছিলাম এবং বলেছিলাম যে কোরআনে এরাব মানে জবর জের পেশ এটা লাগানো হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার পরে, পরলোক গমনের পরে, যখন উম্মত মুসলমানেরা বা নবীর সাহাবীরা কোরআন ভুল পড়ছিল, যখন মাওলা আলী সেটা শুনলেন তখন উনি ওই এরাব লাগিয়েছিলেন। আর এ বিষয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যার মধ্যে যেটা উল্লেখ হয়েছে সূরা রাদ আয়াত নম্বর 7, আল্লাহ বলছেন ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, আমার নবী আপনাকে আমি সতর্ক করার জন্য পাঠিয়েছি আর আমি প্রতি কওমের জন্য প্রতি যুগের জন্য হাদি রেখেছি। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের উপরে হাত রেখে বলেছিলেন সাহাবাদেরকে মসজিদে নববীতে, আনাল মুনজির, আল্লাহ আমাকে সতর্ক করার জন্য পাঠিয়েছে। তারপরে নিজের হাত হযরত আলী আলাইহিস সালামের কাঁধের উপরে রেখে বলেছিলেন আনতাল হাদি বেকা ইয়াহতাদুনাল মুহতাদুনা বাদি। এই যে আল্লাহ বলছে আল্লাহ প্রতি কওমের জন্য হাদি রেখেছে, তো আয় আলী আনতাল হাদি বাদি, আমার পরে আমার উম্মতের হাদি হবে তুমি। বেকা ইয়াহতাদুনাল মুহতাদুনা বাদি, আমার পরে আমার উম্মত তোমার মাধ্যমে হেদায়েত পাবে, যারা ভুল করবে তুমি তাদের ভুলের সংশোধন করবে। তো ওই জন্যে মাওলা আলী আলাইহিস সালাম যখন দেখলেন যে উম্মত কোরআন ভুল পড়ছে, সঠিকভাবে পড়ছে না, জবর জের পেশ না থাকার কারণে, তখন মাওলা আলী আলাইহিস সালাম পুরো কোরআনের এরাব লাগিয়ে দিয়েছিলেন, জবর জের পেশ লাগিয়ে দিয়েছিলেন, যাতে উম্মত কোরআন সঠিকভাবে পড়তে পারে। আর আমাদের নবীর ওপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল শুধু অক্ষর বা আয়াত, যেটাকে আমরা বলে থাকি। আর এর আগের কোন নবীর ওপরে কোনো কোরআন নাজিল হয়নি, সুতরাং সেখানে এরাবের কোনো প্রশ্নই ওঠে না। যেটা আমার শরীফ ভাই বলতে চাচ্ছেন যে এর আগের কোন নবী এ কাজ করেছিলেন কিনা, না, তাদের উপরে কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। আর কোরআন আয়াত বা সূরা হিসাবে নাজিল হয়েছিল, ওখানে কোনো জের জবর ছিল না। ওটা মাওলা আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার পরে যখন উম্মত কোরআন পড়তে ভুল করছিল, তাই উম্মতকে হেদায়েত দেওয়ার জন্যে মাওলা আলী আলাইহিস সালাম নিজের দায়িত্বকে পূরণ করেছিলেন। আর জবরদের পেশ বা মাদ বা অন্য যেগুলো এরাব বলা হয় উনি সব লাগিয়েছিলেন। এই নেক কাজ অবশ্যই আল্লাহ রসুলের অনুমতিতেই বা আদেশেই মাওলা আলী আলাইহিস সালাম এটা করেছিলেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। কেউ যদি সন্দেহ করে এই বিষয়ে, তাহলে ওকে নিজের ইমানটা চেক করার প্রয়োজন আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবা, জাযাকাল্লাহ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মাওলা আলী আলাইহিস সালামের জন্মের সময় যখন উনি নিজে কোরআন পাঠ করে স্বয়ং নবী করিমকে শুনিয়েছিলেন, জাযাকাল্লাহ, সুন্দর সুন্দর, মানে বাল্যকালে তখন কিন্তু কোরআন অবতীর্ণ হয়নি। তখন লৌহে মাহফুজে যে কোরআন লেখা ছিল সেই কোরআনের তেলাওয়াত করেছিলেন মাওলা আলী, আর সুন্দরভাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তেলাওয়াত, মানে মাওলা আলী শুধু কোরআনের তেলাওয়াত করেননি, রওয়ায়াতে যেটা পাওয়া যায় তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, যে চারটি আসমানি কিতাব মাওলাই কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে চারটি আসমানি কিতাবের তেলাওয়াত করেছিলেন, যেটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছিলেন, আয় আলী তুমি তাওরাতের তেলাওয়াত করেছো মুসা নবীর চেয়ে অতি সুন্দর রূপে, তুমি ইনজিলের তেলাওয়াত করেছো হযরত ঈসা নবীর চেয়ে অনেক সুন্দর রূপে, তুমি জবুরের তেলাওয়াত করেছো হযরত দাউদ নবীর চেয়ে অনেক সুন্দর রূপে, এবং তুমি কোরআনের তেলাওয়াত করেছো ঠিক ওইভাবে যেভাবে লৌহে মাহফুজের উপরে লেখা আছে। তখন কিন্তু কোরআন অবতীর্ণ হয়নি। তাহলে এবারে ভেবে দেখুন মাওলা আলী কত গভীর
জ্ঞান রাখতেন, শিক্ষা রাখতেন এই কোরআন সম্পর্কে, যেটা আমার প্রিয় শরীফ ভাই আপনি নিজেই উল্লেখ করেছেন যে কত মহান ছিলেন আর কত একটা সুন্দর স্পিরিচুয়াল সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে মাওলা আলী আলাইহিস সালামের, যে যখন কোরআন অবতীর্ণ হয়নি তখন তিনি কোরআন শুনিয়েছিলেন। এই যে আমাদের মাসুমিনরা আমাদেরকে মানি, এনারা কিন্তু সবকিছু আগে থেকে দেখতেন বা শুনেছিলেন, সবকিছু এনারা জানতেন। এনারা দুনিয়ায় এসে শিক্ষা লাভ করেন। কোনো মাসুমিনের সম্পর্কে কোন জায়গায় আপনারা দেখাতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন, মাওলা আলী কারোর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন, জানাবে জাহরা কারোর কাছে শিক্ষা লাভ করেছিলেন, ইমামে হাসান হোসেন কারোর থেকে শিক্ষা লাভ করেছিলেন, বা বাকি মাসুমিনরা এনারা সবাই ইলমে লাদুন্নি রাখতেন, মানে আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন। তো এনারা লৌহে মাহফুজে যে কোরআন লেখা ছিল এনারা আগে থেকেই জানতেন। পৃথিবীর বুকে জন্ম নেওয়ার আগে আদম আলাইহিস সালামের জন্ম 14,000 বছর আগে এনাদের জন্ম। সবকিছু আল্লাহ নিজের কুদরতের মাধ্যমে এনাদেরকে মানে গিফট হিসেবে দিয়ে দিয়েছিলেন। নবী নিজে বলেছিলেন কুনতু নবিয়ান ওয়া কানাল আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সেই সময়ও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির মাঝখানে ছিলেন, মানে আদমের পুতুলও তৈরি হয়নি। কিছু মুসলমানেরা ভাবে যে নবীকে 40 বছর বয়সে ওনার সিনা চাক করে কুফর বাইর করে ইমান ফিট করে মুসলমান করার পরে ওনাকে নবুয়ত দান করা হয়েছিল। এরা কত বড় মিথ্যাবাদী, কত ভুলের মধ্যে পড়ে আছে। স্বয়ং নবী নিজে বলছেন কুনতু নবিয়ান ওয়া কানাল আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সেই সময়ও নবী ছিলাম যে সময় হযরতে আদম পানি এবং মাটির মাঝখানে ছিলেন, মানে ওনার আদমের পুতুলও তৈরি হয়নি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় শরীফ ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো সময় হচ্ছে আরেকটি টেক্সট মেসেজ পড়ার, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। আশা করি ভালো আছেন এবং সব সময় ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দেগিতে। ইসলামে গর্ভপাত নিয়ে কি বলা হয়েছে? আমার পরিচিত একজন সম্প্রতি তার গর্ভপাত ঘটিয়েছে। গর্ভে বাচ্চার বয়স প্রায় 2 মাস হয়েছিল। এই বিষয়ে কোরআন এবং আহলে বাইত আলাইহিমুস সালাম কি বলেন? 2 মাসে কি একটা বাচ্চার শরীরে রূহ চলে আসে? এখন এই ব্যক্তির কি গুনাহ হবে এবং এর জন্য তাকে কি কাফারা দিতে হবে? আশা করি উত্তরটা দেবেন, ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার নাহার আবার প্রশ্ন যে কেউ মানে এনার চেনা কি বা মানে পরিচিতর, জি নাহার আপার পরিচিতর ভিতরে হয়তো কেউ মানে গর্ভপাত করিয়েছেন, তো মানে এটার জন্য কি কোনো মানে কাফারা দিতে হবে? এবং জানার ইচ্ছুক যে 2 মাসে কি রূহ প্রবেশ করে শরীরে? একটা শিশুর শরীরের ভিতরে কি 2 মাসে মানে রূহ প্রবেশ করে না 3 না 4? মানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে কি যদি রূহ প্রবেশ করে তাহলে কি কাফারা দিতে হবে? গুনাহগার হবেন? যদি গুনাহগার হবেন তাহলে কি কাফারা দিতে হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা নাহার আপা, শরিয়াতে গর্ভপাত করাকে নিষেধ করা হয়েছে, হারাম বলা হয়েছে, গুনাহানে কাবিরার মধ্যে গণ্য করা হয়েছে। মনে রাখবেন, শুধু গর্ভপাত না, মানে শুধু শরীয়তে না, আমি তো মনে করি যে কোনো দেশের যে কোনো আইনে বা সিস্টেমে ইল্লিগাল, এটাকে ইল্লিগাল বলা হয়েছে। আর শরিয়াতের দৃষ্টিতে শুধু মায়ের জীবন বাঁচানোর জন্য যদি কোনো সময় এমন কারণ হয় যে ডাক্তার বলে হয় বাচ্চা বাঁচবে আর নইলে মা, তো এই ক্ষেত্রে বলা হয়েছে গাছ যদি বেঁচে থাকে আবার ফল নেওয়া যাবে, কিন্তু গাছ যদি মারা যায় তো আর ফল পাওয়া যাবে না। তাই ওই ক্ষেত্রে শুধু অনুমতি দেওয়া হয়েছে গর্ভপাত করানোর জন্য। তাছাড়া কিন্তু শরিয়াতে গর্ভপাত করা নিষেধ আর নাজায়েজ। আর গর্ভপাত মানে এই যে নুতফা যাকে বলা হয়, বীর্য, এটা গর্ভে স্থান পাওয়ার পর থেকেই এর প্রসেস শুরু হয়ে যায়। তো শরিয়াতে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি 16 প্রোগ্রামে ইসলামের বাংলায়, যে কেউ যদি জেনে শুনে গর্ভপাত করে তো তার কি সাজা বা শাস্তি হবে, আর এই দুনিয়ায় তাকে কি দিয়াত দিতে হবে, মানে কতটা। তো এ বিষয়ে যেটা আমি সংক্ষিপ্তে বলতে চাই, আর বেশি বিস্তারিত বলার সময় নেই। যদি এটা নুতফা হয়, মানে সামান্য বীর্য হয়, তো এর জন্য বলা হয়েছে 105 মিসকাল চাঁদি, মানে 105 মিসকাল রূপো, যার পরিমাণ হবে 446.25 গ্রাম রূপো, তাকে কাফারা স্বরূপ আদায় করতে হবে। যদি ওটা রক্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়, আগে
নুতফা থেকে রক্ত জমা রক্তর মতো হয়ে যায়। জি, জি। তো যদি জমা রক্তর মতন হয়ে যায় তখন 210 মিসকাল চাঁদি কাফারা দিতে হবে, যার ওজন হবে 892 গ্রাম 0.50 বা 0.5 এতটা রূপো বা এর দাম কাফারা দিতে হবে। তারপরে বলা হচ্ছে যদি ওটাকে মাংসর পরিবর্তন হয়ে থাকে তো 315 মিসকাল রূপো কাফারা দিতে হবে, যার ওজন হবে 1 কেজি 338 গ্রাম 0.75। এই রূপো কাফারা দিতে হবে, নইলে এর মূল্য। এবারে যদি ওই মাংসের মধ্যে হাড় এসে যায়, বাচ্চা যেভাবে তৈরি হয় হাড় এসে যায়, তারপরে গর্ভপাত করা হয়, তো বলা হচ্ছে 1 কেজি 785 গ্রাম রূপো বা তার মূল্য কাফারা দিতে হবে, রূপোর মূল্য কাফারা দিতে হবে। এবারে পুরো বডি যদি তৈরি হয়ে যায়, এখনো কিন্তু জান আসেনি, রওয়ায়াতে বা শরিয়াতে বা মেডিকেল সায়েন্স বলছে 4 মাস পরে বাচ্চার মধ্যে রূপ প্রদান করা হয়, বাচ্চার মধ্যে জান আসে। তো 4 মাসের আগের ঘটনা এগুলো বলা হচ্ছে। এবারে যদি পুরো বাচ্চা বডি তৈরি হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক যদি গর্ভপাত করা হয়, তো এর জন্য বলা হয়েছে পুরো বডি তৈরি হওয়ার পরে যদি গর্ভপাত করানো হয় তো তখন তাকে 525 মিসকাল চাঁদি বা তার মূল্য কাফারা দিতে হবে, যার ওজন হবে 2 কেজি 231 গ্রাম 0.25। এই হবে ওজন। এই ওজনের রূপো নইলে রূপোর দাম কাফারা দিতে হবে। এবারে বলা হচ্ছে রোশন ভাই, শেষে যদি 4 মাস বয়স হয়ে যায় আর বাচ্চার মধ্যে রূপ প্রদান হয়ে যায়, তো এখানে এবার বলা হচ্ছে তারপরে যদি কেউ গর্ভপাত করে তো ওখানে বলা হচ্ছে তাকে 5250 মিসকাল 5250 মিসকাল রূপো বা রূপোর মূল্য তাকে কাফারা আদায় করতে হবে, যার পরিমাণ হবে 22 কেজি 312 গ্রাম 22 কেজি 312 গ্রাম রূপো বা এর মূল্য তাকে কাফারা স্বরূপ আদায় করতে হবে, ছেলে হলে। আর মেয়ে হলে এর হাফ। শরীয়তে বলা হয়েছে ছেলে হলে 22 কেজি 312 গ্রাম রূপো বা তার মূল্য, আর মেয়ে হলে এর হাফ তাকে দিতে হবে। রূপো দিলে রূপো আর এর মূল্য দিলে মূল্য। এই যে বিবরণ শরীয়তের বললাম, এর আগেও আমি বলেছি আমার প্রিয় বোন, এবারে যখন গর্ভপাত করা হয়েছিল আপনারা দেখুন কত মাস বয়সে, সেই হিসেবে যে কাফারা দিতে বলা হয়েছে ওই কাফারা দিলে তাহলে ওই গুনাহ মাফ হবে। আর ওই কাফারা যদি না দেয় তো পরকালে সে ধরা পড়বে আর আল্লাহ জিজ্ঞাসা করবে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাদেরকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে যে এই শিশু বাচ্চাকে কি দোষে মারা হয়েছিল, মায়ের গর্ভে বা পরে। মনে রাখবেন ওই কাতলের সাজা ভোগ করতে হবে। সুতরাং ওই সাজা থেকে কেউ যদি বাঁচতে চায় তো তাকে এই কাফারা দিতে হবে দুনিয়ায়, তাহলে সে হয়তো ক্ষমা পাবে বা আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের যুগে মানে বেশিরভাগ দেশ ডেমোক্রেটিক দেশ, এই যত ডেমোক্রেটিক দেশ আছে এইখানে মানে ইনহিউম্যান অ্যাক্টিভিটিস বলা যায়, এটা মানা করা হয়েছে, ইলিগাল, মানে এটা ইলিগাল, কনস্টিটিউশনের বিরোধী। ইয়েস, এটা এখন ইলিগাল মানে ঘোষণা করা হয়েছে পুরো বিশ্বের জন্য। আর রোশন ভাই, এর আগে আমি আমার অনুষ্ঠানে এক ডাক্তারের, কানাডার এক ডাক্তারের প্র্যাকটিক্যাল ঘটনা শুনিয়েছিলাম। সে যখন অপারেশন করছিল, শেষ জীবনের শেষ অপারেশন, একটা বাচ্চাকে যখন মায়ের গর্ভ থেকে টুকরো টুকরো করে বাইর করছিল, সে অপারেশনের সময় কাঁদছিল, কারণ ওই বাচ্চা মানে ছটফট করছিল মায়ের গর্ভের মধ্যে, আর একটা একটা টুকরো টুকরো করে তাকে মেরে বাইর করা হচ্ছিল। তো ওই বাচ্চাকে অপারেশন করার পরে ওই ডাক্তার নিজের জীবনের শেষ অপারেশন বলে ঘোষণা করেছিল যে আমি নিজে চোখে দেখছিলাম একটা বাচ্চা কি করে সে তড়পাচ্ছিল, আর আমি দুনিয়ার লোভে লালসায় বা পয়সার জন্য তার জীবন নিচ্ছিলাম। তাই ওখান থেকে একটি ইন্টারন্যাশনাল রুল এবং কানুন পাশ করা হয়েছিল যে মায়ের গর্ভে কোনো সন্তানকে কেউ যেন না মারে, যেমন বাচ্চা জন্মের পরে তাকে হত্যা করা পাপ, মহাপাপ, ওইরূপ মায়ের গর্ভেও কিন্তু কোনো সন্তানকে হত্যা করা মহাপাপ। দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুঁটা বাগড়া থেকে মীর হুসেন বলছি। মৌলানা সাহেব ও রোশন ভাইয়ের জন্য দোয়া করি সব সময়। মৌলানা সাহেব, আমি জানতে চাই মুসলিম বিন আকিলের 2 সন্তান মোহাম্মদ ও ইব্রাহিম কুফায় গিয়ে কিভাবে শহীদ হয়েছিলেন, জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মৌলানা মীর হুসেন সাহেবের প্রশ্ন যে মুসলিম বিন আকিল
মানে কুফায় যখন গিয়েছিলেন ওনার দুটি সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম এনাদেরকে কিভাবে শহীদ করা হয়েছিল? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার প্রশ্নে যদি আমি বিস্তারিত উত্তর দিই তো এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। পুরো বিস্তারিত ঘটনা আপনাদেরকে শোনাতে হবে, তাই অনুরোধ করব যদি আপনি বিস্তারিত ঘটনা শুনতে চান তাহলে ইসলামের বাংলায় প্রশ্ন রাখুন। আমাদের এপিসোডের সময় অলরেডি শেষ হয়ে গেছে, তবু আমি অতি সংক্ষিপ্তে বলছি। জানাবে মুসলিম যখন কুফায় গিয়েছিলেন বা ইমাম হোসেন আলাইহিস সালাম যখন নিজের ভাই মুসলিমকে কুফায় পাঠিয়েছিলেন নিজের প্রতিনিধি করে, তো ওনার সঙ্গে ওনার এই দুই ছেলে মোহাম্মদ ও ইব্রাহিমও ওনার সঙ্গে গিয়েছিলেন। পিতার হত্যার পরে এই দুই ছেলেকে গ্রেফতার করা হয়। জানাবে হানি বিন উরওয়ার বাড়িতে এই দুই বাচ্চা আশ্রয় নিয়েছিলেন। ওনার পিতাকে যখন গ্রেফতার করা হয়েছিল তো উনি ওনার দুই ছেলেকে জানাবে হানি বিন উরওয়ার বাড়িতে পাঠিয়েছিলেন, ওখানে যাও, তারপরে ওখান থেকে তোমরা মদিনায় চলে যেও, নিজের মায়ের কাছে ফিরে যেও। কিন্তু দুঃখের বিষয় জানাবে মুসলিমের হত্যার পরে, ওনাকে কাতল করার পরে বা ওনাকে মারার পরে এই দুই বাচ্চার যখন সন্ধান করা হলো বা সন্ধান নেওয়া হলো, জানা গেল যে ওনারা হানি বিন উরওয়ার বাড়িতে আছে। তো জানাবে হানি বিন উরওয়াকেও গ্রেফতার করে ওনাকেও শহীদ করে দেওয়া হয়েছিল, আর ওই দুই বাচ্চাকে কয়েদি করে কারাগারে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কারাগারে ওনারা দুই ভাই বন্ধ ছিলেন, ওই কারাগারের যে মানে দরবান ছিল সে কিন্তু আহলে বায়ত বা নবীর প্রেমিক ছিল, ভালোবাসত। যখন জানতে পারলো যে এই দুই ছেলে জানাবে মুসলিমের ছেলে, রাতের অন্ধকারে ওদেরকে ছেড়ে দিয়েছিল। এই দুই ভাই মদিনার দিকে যাচ্ছিল, রাতের বেলা সফর করছিল। যখন দিন হলো এরা ভাবলো যদি এখন আমরা দিনের বেলা যাই তো আমরা ধরা পড়ব। সুতরাং দুই ভাই এক গাছের উঠে চড়ে বসে থাকে। সারা রাত তারা চলছিল, হাঁটছিল, ঘুম এসে গেল, গাছের ডালে তারা ঘুমিয়ে পড়েছিল। ওই গাছের নিচে একটা কুয়া ছিল যেখানে ওই এলাকার লোকেরা, নারীরা, মহিলারা পানি ভরতে আসলো। সুতরাং যখন হারিস নামক এক হত্যাকারী, যে ওই দুই বাচ্চাকে হত্যা করেছিল, জালিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পুরস্কারের ঘোষণা করে দিয়েছিল যে মুসলিমের দুই বাচ্চাকে যারা ধরে এনে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, বা তাদের মাথা কেটে যদি কেউ এনে দিতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। তো হারিস এই দুই বাচ্চাকে খোঁজ করছিল। ওদিকে হারিসের বউ যখন পানি নিতে আসে কুয়ায়, তো কি দেখে কুয়ার মধ্যে দুটো বাচ্চার ফটো দেখা যাচ্ছে, মানে পানিতে সবই এসে গেছে, বাচ্চারা উপরে গাছে ছিল। তখন যখন দুই বাচ্চাকে উপরে দেখলো, মায়ের সঙ্গে আদর করে ডাকলো। দুই বাচ্চা ভয়েতে নিচে নামছিল না, কিন্তু বলল বাচ্চারা তোমরা চিন্তা করো না, তোমরা নিচে এসো। সুতরাং নিচে আসলো, দুই বাচ্চাকে আদর করে নিজের বাড়িতে নিয়ে গেল, পানাহার করানোর পরে ঘুমিয়ে দিল। এবারে হারিস এমন সময় বাড়িতে আসছে, এসে বলছে যে বাদশাহ বা খলিফা বা হাকিমে কুফা ঘোষণা করেছে মুসলিমের দুই বাচ্চার মাথা যদি কেউ এনে দিতে পারে তো তাকে 2000 বা 10,000 দিনার পুরস্কার দেওয়া হবে। আমি ওই দুই বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না, তোমরা কি কোথাও দেখেছো? ওই বাচ্চারা ঘুমাচ্ছিল ঘরের মধ্যে। হঠাৎ একটা বাচ্চার ঘুম ভেঙে গেল আর উঠে কান্না শুরু করেছে। হারিসের কানে যখন এই কান্নার আওয়াজ এসেছে তখন জিজ্ঞেস করছে কান্নার আওয়াজ কার? তখন হারিসের বউ বলছে দুটো বাচ্চা, আমি জানি না কারা, তবে এদেরকে যেন কিছু বলো না। কিন্তু দুনিয়ার লোভ লালসায় তাকে মগ্ন করে রেখেছিল। ভেতরে গিয়ে জিজ্ঞেস করলো তোমরা কারা? বাচ্চারা বলল আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ধরবেন না, আমাদেরকে মারবেন না। তখন হারিস বলল তোমাদেরকে মারবো না, শুধু তোমরা নিজেদের নাম বলো। তখন বলল আমরা মুসলিমের ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিম। যেই বলেছে মুসলিমের ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম, তখন দুই বাচ্চার চুল ধরে ঘরের বাইরে নিয়ে এসেছে। আমি কি আমার পুরস্কারকে হারাবো? তোমাদের মাথা নিয়ে গিয়ে দিতে পারলে আমাকে পুরস্কার দেওয়া হবে। বাচ্চারা অনেক অনুরোধ করেছিল কিন্তু তাদের কথা শোনা হয়নি। সারাংশ বলি, ফোরাত নদীর ধারে নিয়ে গিয়ে দুই বাচ্চাকে শিরচ্ছেদ করে মাথা কেটে দরবারে পেশ করা হয়েছিল। বড় দুঃখের ঘটনা, বড় কষ্টের ঘটনা, বড় বেদনার ঘটনা। যেখানে দুই ভাইকে শহীদ করা হয়েছিল মুসাইয়েব, ওখানেই দুই ভাইয়ের কবর যারা জিয়ারত করতে গিয়েছে তারা জানে। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, এ বিষয়ে যদি আরও জানতে চান তো যেমন বললাম ইসলামের বাংলায় প্রশ্ন করুন। তবে সংক্ষিপ্তে বললাম ওনারা দুই ভাই বাবার সঙ্গে গিয়েছিলেন, পরে ওনাদেরকে ধরে হারিস নামক
হত্যাকারী জাল্লাদ কাতল করে ইবনে জিয়াদের দরবারে ওনাদের মাথা পেশ করেছিল, আর ওনাদের শরীরকে যেখানে আজ জিয়ারতগাহ বা ওনাদের কবর, ওখানে দাফন করা হয়েছিল। আমাদের সকল দর্শকবৃন্দদের, আমাদের ভাই বোনদের তরফ থেকে আপনারা ধন্যবাদ জানাই যে আপনার এই মূল্যবান সময়ে ব্যস্ততার মধ্যেও আবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই, এবং সঙ্গে আপনাকে অনুগ্রহ করি, রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও, আগামী শুক্রবারে মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দান করেন, হেদায়েত দান করেন, তো যেভাবে আপনি সহযোগিতা করছেন বা আমাদের দর্শকবৃন্দরা আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, আশা করি আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় বা আহলে বায়তের সাদকায় আগামী সপ্তাহে আবার আসবো, হাজির হব এবং আপনাদের প্রশ্ন শুনে বা যেমন রওশন ভাই পড়ে শোনান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কোরআন, হাদিস এবং অথেন্টিক রওয়ায়েত বা ইতিহাস থেকে যেভাবে সঠিক জিনিস সবসময় আপনাদেরকে বলছি বা আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি এই হকিকত বা সঠিক জিনিসগুলো জানার পরে এগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করার চেষ্টা করবেন বা অন্যদের কাছেও এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যারা এখনও সঠিক ইসলামিক ইতিহাস বা ইসলামিক শরিয়ত ও সংবিধান থেকে অজ্ঞাত, যারা অবগত না, তাদেরকেও অবগত করবেন, এই নেক কাজে আমাদের সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول